একদিন হঠাৎ করে রাত্রে 12টার পরে বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী, তখন আমার ধানমন্ডির বাসা পুলিশ আসলো রাত্রিবেলা, রাত 11টার সময়। আমি তো জেগে আছি, এসে বললো আপনাকে যেতে হবে। আমি তার পার্লামেন্টের বিরোধী দল চিফ হুইপ, গ্রেপ্তার করে আমাকে নিয়ে যাওয়া হলো প্রথমে এই সরকারি পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হলো, বসে রাখা হলো প্রায় রাত্রি 2টা পর্যন্ত। পরে নিয়ে যাওয়া হলো ঢাকা সেন্ট্রাল জেলে। আমাকে নিয়ে মেঝের মধ্যে শুয়ে দেওয়া হলো, ছোট্ট একটা ঘর, সারা রাত মশার কামড়, কম্বল নাই, মাথায় একটা কম্বল নাই, কিছুই নেই, শুয়ে আছে আমি মাথার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম যে কি একজন কারোকে জিজ্ঞেস করলাম পাশের রুমে কে আছে, কয়টা সেল আছে পাশাপাশি, বলে যে আনোয়ার সাহেব মঞ্জু সাহেব আছে। আমি তারপরে কে আছে জানেন কে ছিল পরে? সে ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ছিল তখন। মানে মওদুদ সাহেব তখনও জেলে আমার সঙ্গে আছে, উনিরা ভুলে গেছে এখন আর কি। খালেদা জিয়ার আমলে উনি আমার সঙ্গে, আমি আনোয়ার মঞ্জু, তারপরে মওদুদ সাহেব আছে, একইভাবে শুয়ে আছে তিনি, কিন্তু দেখেন উনি ভুলে গেছে বোধ হয়, এটা ওনার নেত্রীর অবদানের কথা ভুলে গেছে উনি এখন। তার কিছুদিন পরে তোবার ব্যাগে কারাগার থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। এবং আমরা সবাই একদিন প্রায় বলতে গেলে বেগম জিয়ার উদারতার কারণে মেঝের মধ্যে কম্বল ছাড়া শুয়েছিলাম, এইটা উনি বোধহয় ভুলে গেছেন। এখন উনি ভালো খাট পাইছে। তো মওদুদ সাহেবের একটা ভালো একটা অভিজ্ঞতা আছে, উনি সব আমলে মন্ত্রী ছিল, সব আমলে প্রধান কি বলে দায়িত্বে ক্ষমতায় ছিল। এখন জামাত ইসলাম ছাড়া এটাই বাকি আছে, ইনশাল্লাহ জামাত ইসলাম আসলে ইনশাল্লাহ উনি ওখানে যেতে পারবেন। ব্যারিস্টার মওদুদ সাহেবের মতো আইনজীবী যতক্ষণ আপনারা আছে সাবধানে থাকবেন, দয়া করে সাবধানে থাকবেন। কারণ এই আইনজীবীদের কারণে আপনার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়া হয়েছিল, মনে রাখবেন। এই আইনজীবীদের কারণে আরেকবার এই আইনজীবীদের বুদ্ধিতে নির্বাচন থেকে বাইরে যেয়ে পার্লামেন্টে হারাইছে, রাস্তাও হারাইছে ইনশাল্লাহ। এখন বেশি আইনজীবীদের সাথে নিয়েছেন তো, ওই আইনজীবী নিজেই বলে, এমন আইনজীবী দিচ্ছেন সে নিজে আইনজীবী নিজেই বলে আপনি ক্ষমতা থাকে জেলে থাকে 10 টাকা ভোট বাড়বে। কেউ আইনজীবী বলে যে আমার এই আসামি জেলে থাকে 10 টাকা ভোট বাড়বে, তাহলে সে আইনজীবী কী কাজ করবে বলেন তো দেখি? বাইরে যাই মনে আছে কিন্তু ওই জেলে থাকবে, মনে আছে জেলে থাকবে খালেদা জিয়া, তাহলে ও নেতা হতে পারবে। সেই জন্য এই আইনজীবী দয়া করে বাদ দেন, বাদ দিয়ে ভালো আইনজীবী নেন, যে আইনজীবী আপনাকে মুক্ত করতে পারবে। আমরা বিশ্বাস করি আদালতে আপনাকে জেলে নিচ্ছে, আদালতে ছেড়ে দেবে। কিন্তু এই আইনজীবীর থেকে দূরে থাকেন বেগম খালেদা জিয়া। এরা হচ্ছে বহুরূপী, এরা হচ্ছে বহুরূপী লোক, বহু রঙের লোকেরা, এদের থেকে সাবধান থাকেন।